হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ গুরু। আজ তোমাদের বিভিন্ন কনসেপ্ট সম্বন্ধে বাংলা ইংরাজি রিডিং পড়া বা বিভিন্ন যে সমস্যাগুলি আমরা বাংলা উচ্চারণ করতে পারি না, লিখতে পারি না, এই সমস্যাগুলো দূর করবো। তোমরা তারাকে দেখো কি কে এ কা আমরা উচ্চারণ করে থাকি, এগুলো কিন্তু আমাদের প্রাথমিকভাবে আমরা আগে শিখে এসেছি। এগুলো যদি এইভাবে মুখস্থ করি, কে এ কা কে এ কা কে এ কা, তাহলে দেখো সবসময় এটা মুখস্থ হয়ে যাবে। কে আই কি কে আই কি, কে ই কে কে ই কে, কে ইউ কু, কে আর আই ক্রি, কে আর আই ক্রি কে আর আই ক্রি, কে ও কো, কে ওই কই, এইভাবে উচ্চারণ করে তাহলে আমাদের কিন্তু সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে, আমরা সহজেই শিখতে পারবো। ভায়োল দেখো এ ই আই ও ইউ ভায়োল, এই এ ই আই ও ইউ বাদ দিয়ে বাকিগুলো কিন্তু কনসোনেন্ট। এইগুলো কিন্তু ভায়োল আর কনসোনেন্ট ছাড়া কোনো বানান কিন্তু আমরা তৈরি করতে পারবো না। সুতরাং এই ভায়োল কনসোনেন্ট মিলেই এটা বানান তৈরি হয়। সুতরাং এই ভায়োল আর কনসোনেন্ট কখন কীভাবে যুক্ত হচ্ছে, কীভাবে যুক্ত করে এটা বানান তৈরি হচ্ছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। একদম লজ্জা না করে প্রাথমিকভাবে যদি আমরা পুরোপুরিভাবে দেখি, তাহলে মনে হয় আমাদের অসুবিধা হবে না। আকারে কী হয় দেখো, আকারে এ হয়, হস্যিকারে আয় হয়, একারে ই হয়, হস্যুকারে ইউ হয়, রিকারে আড়াই হয়, ওকারে ও হয়, ওইকারে ও আয় হয়, ওকারে ও ইউ হয়। এই যে কনসেপ্টগুলি, এগুলো কিন্তু আমরা অবশ্যই ধারণা থেকে বানান তৈরি করতে সহজে পারবো। রিডিংয়ের ক্ষেত্রেও আমাদের খুব উপকার লাগবে। অনেকে থেকে আমরা বাংলা উচ্চারণ করতে পারি না, বাংলা যদিও উচ্চারণ করে ইংরেজি তো করতেই পারে না, সেই ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে বাংলা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু সম্ভবই না। সেটা তোমাদের মাথায় রাখবে। বন্ধুরা, তোমরা বিষয়টা দেখো, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, আর আমার সঙ্গে সঙ্গে বড় দেখবা, তোমরাও শিখে যাবে। যেমন দেখো, কে এ, খালি ক বলি, কে এ ক, কা বললাম কে ডবল এ, কি কে আই কি, কে কদের কি কে ই এ কি, কু কে ইউ কু, আবার কদীর্ঘ কু, কে ডবলও দিতে পারি আমরা। ক্রিকার, কয়রি ক্রি কে আর আই, কয়কারে কে ই, কয়কার কে এ আই, কওকার কে ও, কৌকার কে এ ইউ, কং কে এ এন, ক কে এ এইচ, খ বললে কে এইচ এ, খা বললে কে এইচ ডবল এ, খি বললে কে এইচ আই, খয়দীর্ঘ খি বললে কে এইচ ই এ, ক্ষয়সী খু বললে কে এইচ ইউ, খদীর্ঘ খু বললে কে এইচ ও ইউ, আবার ক্ষয় রেখি বললে কে এইচ আর আই, ক্ষয়ঘারে খেয়ে বললে কে এইচ ই, ক্ষয়িকার খই বললে কে এ আই, আবার খকরা খু বললে কে এইচ ও, খ উকার বললে কে এইচ এ ইউ, খং কে এইচ এ এন, খ কে এইচ এ এইচ। এইভাবে তুমি বলো, সমস্ত উচ্চারণগুলো যদি এইভাবে তুমি করতে থাকো, তাহলে দেখো তোমরা অবশ্যই শিখে যাবে। আবার দেখো একটা পড়ি আমি, দেখো ট বললাম টি এ, টা টি ডবল এ, টি টি আই, ট দীর্ঘ টি, টি ই এ, টু টি ইউ টু, আবার বললাম ট দীর্ঘ টু, টি ডবল ও, টি টি আর আই, এইভাবে বলতে পারি আমরা। আবার যদি একটা দেখো, একটা বলছি আমরা, প পি এ, পা পি ডবল এ, পি পি আই, পদীর্ঘ পি পি ই এ, পয়সে পু পি ইউ, পদীর্ঘ পু পি ডবল ও, পয়রে পি পি আর আই, পয়কারে পে পি ই, ঐকার পি এ আই, পওকার পি ও, পৌকার পি ও ইউ, পং পি এ এন, প পি এ এইচ। এই যে স্টাইলে পড়াগুলো যদি পড়ো, তাহলে দেখো উচ্চারণ বিধি তোমাদের কখনো আর সমস্যা তৈরি হবে না। এই চার্টগুলো একেবারে নামতার মতো মুখস্থ করো, বারবার নিজেরা পড়ো, ছোটদের পড়ানো শেখাও এইভাবে, তাহলে দেখবো কখনো তারা ছোটোবেলা থেকেই স্মার্ট হয়ে যাবে, কখনো তাদের ইংরেজি নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। ঠিক আছে? আবার যদি একটা অক্ষর দেখো, আমরা যদি বলি এখানে ন, এন এ ন হচ্ছে, না এন ডবল এ,
নি, এন আই নি, নয় দীর্ঘ এন ই এ, নু এন ইউ, নয় দীর্ঘ এন ডবল ও, নয়রি এন আর আই, নে এন ই, নই এন এ আই, নো এন ও নো, নৌ এন ও ইউ, নং এন এ এন, নহ এন এ এইচ। দেখো এইভাবে আমার সঙ্গে সঙ্গে তালে তালে তোমরা রিডিংটা ধরে নিয়ে পড়ো, তারা সহজে তোমার বানান শিখে গেছে। তোমাদের পক্ষে কখনো অসম্ভব বলে কিছু মনেই হবে না। বন্ধুরা, এখনও যদি চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই ধরনের অনেক ভিডিও তোমরা পাবে, তোমাদের যা কনফিউশন সমস্ত কিছু দূর হয়ে যাবে। যেমন হ বলি, দেখো এইচে এটাকে হ বলি, হা এইচ ডবল এ, হি এইচ আই। আবার হয়দের কি হি এইচ ডবল ই না বললে আবার এইচ ই এ বলতে পারো, ডবল ই বলতে পারো, হু এইচ ইউ। আবার হয় দুর্গ হু এইচ ডবল ও, আবার হিরি এইচ আর আই, হে এইচ ই, হই এইচ আই, হো এইচ ও, হৌ এইচ ও ইউ, হং এইচ এন, আবার হ এইচ এ এইচ। এইভাবে তুমি উচ্চারণগুলো করবে। কোন আকার হস্যকারের জন্য কী কী ব্যবহার হয়েছে দেখো, উপরে আমরা চার্ট তৈরি করে দিচ্ছি, চার্টটা অবশ্যই ফলো করো। আরেকটা ধরো পড়ে দেখো, দেখাই বলি আমরা, ম এম এ ম, মা এম ডাবল এ, মি এম আই, মদীর্ঘ মি এম ই এ, মু এম ইউ, মদীর্ঘ মু এম ডবল ও, ময়রি এম আর আই, ময়কার মে এম ই, ময়কার এম এ আই, মকার মো এম ও, মৌকার এম ও ইউ, মং এম এ এন, মহ এম এ এইচ। দেখো এইভাবে যদি পড়ো তাহলে দেখবা সহজেই একটা বানান তুমি শিখে গেছো। তোমার পক্ষে অসম্ভব বলে কিছু মনেই হবে না। আবার যদি বলো লা, এল এ, এটাকে বলি আমরা ল। আর লা বললে এল ডবল এ, লি এল আই। আবার বলো লদীর্ঘ লি, এল ই এ, লু এল ইউ লু, লদীর্ঘ লু এল ডবল ও, লয়রি এল আর এল আর আই, লে এল ই, লই এল এ আই, লোহ এল ও লো, লৌ এল এ ইউ, লং এল এ এন, লহ এল এ এইচ। আবার পড়ো, কী পড়বে দেখো, তুমি বলো ভ, বলো বি এইচে, এটা বলছি ভ, ভা। আর ভয়কার ভা যদি বলো কী বলবে, বি এইচ ডবল এ, ভি, বি এইচ আই, ভদীর্ঘ ভি, বি এইচ ই এ, ভু, বি এইচ ইউ। এইভাবে উচ্চারণগুলো করো। আবার কিছু কিছু উচ্চারণটা পাল্টে যায়, সেটা তোমরা দেখানোর চেষ্টা করছি। যেমন ক প্লাস এ কা হচ্ছে, কে প্লাস আই কি হচ্ছে, কে প্লাস ও কো হচ্ছে, কে প্লাস ইউ কু হচ্ছে, কে প্লাস আর আই ক্রি হচ্ছে। এই যে উচ্চারণ বিধি, এই উচ্চারণ বিধি তুমি বারবার বিভিন্ন রকমভাবে বাংলা লেখো, তার সঙ্গে তুমি সেগুলো করো, পড়ার সঙ্গে সামঞ্জস্য মেলাও, দেখবার শিখে যাবে। কে প্লাস ও তখন কো হচ্ছে, কে প্লাস ও আই কই হচ্ছে, কে প্লাস ও ইউ কৌ হচ্ছে। এখানে দেখো আগে আমরা দেখালাম এ ইউ, এখানে আবার এ আই আমরা আগে দেখিয়েছি, এখানে ও আই ও ইউ এই উচ্চারণ বিধিটাও কিন্তু রয়েছে। ঠিক আছে, এই এক এক সময় এক এক রকমভাবে নয়, এটা আসলে চলে আমাদের উচ্চারণ কীভাবে করছি সেই মৌলিক উচ্চারণ বিধির উপর ভিত্তি করে। কে এইচ প্লাস যদি এ করি আমরা, খা হচ্ছে। কে এইচ প্লাস যদি আই করি, খি হচ্ছে। কে এইচ এর সঙ্গে যদি আমরা এই উচ্চারণ করি, খে হচ্ছে। কে এইচ এর সঙ্গে যদি ও উচ্চারণ করি তাহলে খো হচ্ছে। আবার ধরো কে এইচ এর সঙ্গে যদি এই উচ্চারণ করি, খু হচ্ছে। কে এইচ এর সঙ্গে যদি আমরা আড়াই লিখি তাহলে ক্রি হচ্ছে। কে এইচ এর সঙ্গে যদি ও উচ্চারণ করি, খো হচ্ছে। কে এইচ এর সঙ্গে যদি ও আই উচ্চারণ করি, খই হচ্ছে। কে এইচ এর সঙ্গে যদি ও ইউ উচ্চারণ করি, খৌ উচ্চারণ হচ্ছে। এই সুতরাং বন্ধুরা, তোমরা ভিডিওগুলি মনোযোগ করে রাখো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো। যেমন তুমি দেখো এখানে ছা বলি, চি বা ঘ বলি, জি এইচ যার সঙ্গে যদি আমরা এই যোগ করি ঘা হচ্ছে। জি এইচ সঙ্গে আই যোগ করি ঘি হচ্ছে।
জি এইচ এর সঙ্গে ই যোগ করি ঘে হচ্ছে, জি এইচ এর সঙ্গে হস্য যোগ করি ঘু বা ইউ যোগ করি ঘু হচ্ছে, জি এইচ এর সঙ্গে আড়াই যোগ করলে ঘৃ হচ্ছে, জি এইচ এর সঙ্গে যদি আমরা ও যোগ করি ঘো হচ্ছে, জি এইচ এর সঙ্গে ওয়াই যোগ করলে ঘৌ হচ্ছে, জি এইচ এর সঙ্গে ও ইউ যোগ করলে ঘৌ, এই উচ্চারণগুলি হয়ে থাকে। চ দেখো একই রকম ভাবে চ উচ্চারণ সিএইচ প্লাস এ চা উচ্চারণ হলো, সিএইচ প্লাস আই চি উচ্চারণ হলো, সিএইচ প্লাস ই চে উচ্চারণ হলো, সিএইচ প্লাস ইউ চু উচ্চারণ হলো, সিএইচ প্লাস আর আই দেখো চিরি উচ্চারণ হলো, সিএইচ প্লাস ও চৌ উচ্চারণ হচ্ছে, আবার দেখো সিএইচ প্লাস ও আই চই উচ্চারণ হচ্ছে, সিএইচ প্লাস ও ইউ চৌ উচ্চারণ হচ্ছে। যে কোনো শব্দ উচ্চারণ করতে গেলে আগে এই বানানোর কনসেপ্টটা আমাদেরকে কী করতে হয়, সম্পূর্ণ হয় পরিপূর্ণ যদি জানা যায় তাহলে দেখতে হবে তোমরা অবশ্যই তোমাদের উচ্চারণের ক্ষেত্রে তোমরা অনেকটাই পরিশুদ্ধ স্মার্ট হয়ে গেছো। সি এইচ প্লাস এ চা, সি এইচ আই চি, সি এইচ প্লাস ই চে, সি এইচ প্লাস ইউ চু, CH plus RI CRI, CH plus O CHO, CH plus OI CHOI, CH plus OU CHO। সেরকম দেখো একই রকমভাবে রয়েছে যে এ যা, জে আই জি, জে ই জে, জে ইউ জু, জে আর আই জিরি, জে ও জো, জে ও আই জই, জে ও ইউ জৌ। এই উচ্চারণ বিধি যদি বারবার তুমি পড়ো, বারবার পড়তে পড়তে তোমার একটা অভ্যাস তৈরি হবে, প্রাথমিক জ্ঞান তোমার তখন আপনা আপনিভাবে তুমি উচ্চারণ বিধি অনুসারে যা কিছু তোমার সামনে তোমার পড়বে তুমি সহজেই পড়তে পারছো, লিখতে পারছো। সেরকম অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ভাওয়েল কনসোনেন্ট এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে। যেমন এম এ মা, এম আই মি, এম ই মে, এম ইউ মু, এম আর আই মি, এম ও মো, এম ও ইউ মুই, এম ও ইউ মৌ, এইভাবে পড়তে হবে তোমাকে, বারবার পড়তে হবে। আমরা করি একবার পড়ি আর তারপরে সেটা রেখে দিই, মনে করি আমরা পারবো, কিন্তু আমরা পরে ভুলে যাই, উচ্চারণ করতে গিয়ে আমাদের সমস্যা দেখা দেয়। সে কাজগুলো করলে কিন্তু হবে না। ছোটোবেলায় যেমন বাচ্চাদের যেভাবে পড়ায় আমাদের এই বয়সে কিন্তু সেভাবে পড়ার প্র্যাকটিস করতে হবে। যারা পারি তারা তো পারি, যারা পারি না তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, সেইভাবেই কিন্তু আমাদের করতে হবে। বন্ধুরা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও, তোমাদের অনেক অনেক উপকার করতে পারলে আমি ভীষণ খুশি হব। দেখো বদি দেখি আমরা বি এ বা, বি আই বি, বি ই বে, বি ইউ বু, বি আর আই ব্রি, বি ও বো, বি ও আই বই, বি ও ইউ বউ, এই যে উচ্চারণগুলো আমরা করছি, দেখো যে কোনো একটা উচ্চারণ আমরা পাচ্ছি বা করছি, কোনো সময় ভুল হচ্ছে না, ঠিক হচ্ছে নিজেরা বুঝতে পারছি না। এই উচ্চারণ বিধি যদি তুমি ঠিকঠাকভাবে করো তাহলে দেখবে তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর পুরোনো ভিডিওর দিকে তুমি যদি যাও, আমার যে পুরোনো ভিডিও আপলোড করা আছে সেইগুলো যদি ফলো করো তাহলে আমার বিশ্বাস তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখবা এটা একটা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দিতে পারলাম না, কিন্তু গত ভিডিওগুলোতে অনেক দিন আগে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল, সেগুলো তুমি দেখবে। সেগুলো খাতা পেন দিয়ে করেছিলাম আমি, যদিও সেগুলো দেখবা, ভীষণ তোমাদের উপকার অবশ্যই অবশ্যই লাগবে। যেমন এখানে টতে দেখি টি এটা, টি আই টি, টি ই টে, টি ইউ টু, টি আর আই ট্রি, টি ও টো, টি ও আই টই, টি ও ইউ টৌ, এই যে উচ্চারণগুলি এগুলো ফলো করো। সন্ধে সন্ধে তাল, তালে তালে যদি ছন্দগুলি পড়া হয় তাহলে দেখবা, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমাদের আর অসুবিধা হবে না। যুক্ত অক্ষরগুলি ফলো করে দেখো, পি এল এ প্লা, পি এল আই প্লি, পি এল ই প্লে, পি এল ইউ প্লু, পি এল তার সঙ্গে আড়াই উচ্চারণ করলে প্লি, পি এল তার সঙ্গে ও উচ্চারণ করো প্লো, পি এল তার সঙ্গে তুমি ওয়াই উচ্চারণ করো প্লোই,
PL তার সঙ্গে ওই ফ্লো, এইভাবে উচ্চারণ করে তুমি অবশ্যই করবে। আর যুক্তাক্ষর এরকম নয়, আরও যত রকম যুক্তাক্ষর তুমি পাবে করবে, সেই যুক্তাক্ষরগুলো অবশ্যই তোমার সেইগুলো কাজে লাগবে। স্ট্র যেমন STR, এসে দশে উচ্চারণ করি, টিতে ট উচ্চারণ করি, আর রফালাতে আর উচ্চারণ করবো সহজেই। যে যে অক্ষরগুলো থাকবে সেই অক্ষরগুলোকে আমরা কী করবো মেনটেন করবো, তাহলে কিন্তু আমাদের সমস্যা সমাধান। যুক্ত অক্ষরগুলো আমরা কিন্তু অবশ্যই সেভাবে করে ফেলতে পারবো। আর যুক্ত অক্ষর ভেঙে ভেঙে করলে যার পরে যে উচ্চারণটি হচ্ছে সেই উচ্চারণটি রেখেই কিন্তু আমাদের এই উচ্চারণগুলি করতে হবে, তা না হলে কিন্তু আমাদের যুক্ত অক্ষরের বানানগুলো ভুল হয়ে যেতে পারে। যেমন STR তার সঙ্গে এ উচ্চারণ করলে স্ট্রা, STR তার সঙ্গে আয় উচ্চারণ করলে স্ট্রি, STR এর সঙ্গে ই উচ্চারণ করলে স্ট্রে, STR ইউ এর সঙ্গে উচ্চারণ করলে স্ট্রু, STR আর আই উচ্চারণ করলে স্ট্রি, STR ও উচ্চারণ করলে তার সঙ্গে স্ট্রো, STR ও আই স্ট্রই, STR ও ইউ স্ট্রো, এইভাবে উচ্চারণ করবেন। প্লা, PLA প্লা, স্মা, SMA স্মা, এইভাবে উচ্চারণ করবে। ফতে PH, আবার ফতে PH এ আমরা উচ্চারণ করতে, আবার ফয় শিকারে ফি বললে PH আই উচ্চারণ করবো। আবার ফয় দীর্ঘ উচ্চারণ করলে PEE উচ্চারণ করতে পারি। আবার হস্যকারে PH ইউ উচ্চারণ করতে পারি, ওকারে PH ও উচ্চারণ করতে পারি। আবার ফেতে PE করতে পারি, PHE করতে পারি। ফইতে PH আই করতে পারি, ফতে PH ও করতে পারি। আবার ফেতে PH ই, এই উচ্চারণগুলো করবে। যেমন একারে BA বা, BEB, BI বাই, BO বো, BU বিউ, CA CIS সি, CI সাই, CO সো, CU সিউ, DA ডে, DE ডি, DI ডাই, DO ডো, DU ডিউ, FA ফা, FE ফি, FI ফাই, FO ফো, FU ফিউ, এই উচ্চারণগুলি এইভাবে করবে। এর সঙ্গে যদি তুমি SE সা, SI সাই, SE সি, SO সো, SU সিউ, এইভাবে উচ্চারণ করবে। ফতে PH, আর যদি ফা উচ্চারণ করে PH এ, ফি উচ্চারণ করলে PH আয় উচ্চারণ করবো, ফিতে PH ডবল ই, ফোতে PH ইউ করতে পারে উচ্চারণ। ফু, PH ডবল ও উচ্চারণ করবো। ফে, PHE ফই, PHAI ফো, PHO ফো, PHO ইউ ফং, PHANG ফ, PHAH। এই দেখো সহজে তুমি এরকম পদ উচ্চারণ করছো, বদ উচ্চারণ করো, স দিয়ে, র দিয়ে, রফলা দিয়ে, এই যাই উচ্চারণ করো না করো, তোমার ক্ষেত্রে কিন্তু এটা কোনো কঠিন কাজ মনে হবে না। দেখবো একবার দুবার করতে করতে তুমি অবশ্যই সেটা করে ফেলবে। ব মানে বি, BA বা, BIB, BEE, দীর্ঘিকার থাকলে ডবল ই লাগাতে হয়। BU বু, আর দীর্ঘ থাকলে B ডবল ও। BE বে, BAI বই, BO বউ, BAU বউ, BANG বং, BAH ব। এই যে উচ্চারণগুলি শুধু ব কেন, যে কোনো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যা সংযোগে যা শব্দ যা তুমি পাবে সেগুলো তুমি এভাবেই উচ্চারণ করবে। ভতে BH, ভাতে BHA, ভিতে BHI, ভয়দীর্ঘ ভিতে BH ডবল ই, ভয়স্য ভূতে BHU, ভয়দীর্ঘ ভূতে BH ডবল ও, ভেতে BHE, ভই BHAI, ভো BHO, ভৌ BHAU, ভং BHANG, ভ BHAH। এই যে উচ্চারণগুলো করছি, তুমি আমার সাথে সাথে তাল রেখে যদি এই উচ্চারণগুলি করো, বারবার পড়ো, বারবার, একবার দুবার পড়লে কিন্তু এগুলো মনে থাকবে না। বারবার করতে করতে দেখবে তোমার একটা কনসেপ্ট তৈরি হবে। সেই কনসেপ্ট থেকে তুমি যে কোনো নিউজ পেপার বলো
বা স্কুলে পড়াশোনা যারা ছাত্রছাত্রী যারা আছে তারা স্কুলে পড়াশোনা বলো যাই বলো না কেন সহজে তোমরা সেগুলো শিখে ফেলতে পারবে। ঠিক আছে, উচ্চারণ করতে পারবে, পড়তে পারবে, বলতে পারবে। যে কোনো অপরিচিত শব্দ তোমার সামনে আসতেই পারে, সেই শব্দগুলোকে এইভাবে ভাঙবে, ভেঙে ভেঙে করে দেখবে, আর অসুবিধা হবে না। এমতে ম হয়, মা এম এ, মি এম আই, মদীর্ঘ মি এম ডাবল ই, মু এম ইউ, মদীর্ঘ মু এম ডাবল ও, মে এম ই, মই এম এ আই, মো এম ও মো, মৌ এম এ ইউ, মং এম এ এন জি, মহ এম এ এইচ। এইভাবে উচ্চারণগুলি করো। তারপর তুমি এগুলো থেকে আর কোনো কোনো ক্ষেত্রে, যেমন আমরা এখানে ময় দীর্ঘিকার এম ডাবল ই, আবার এম ওয়াইতে এম আই মাই যেমন হলো, এম ওয়াইতেও কিন্তু মায় উচ্চারণ হতে পারে, আবার এম আই মিও তখন উচ্চারণ হচ্ছে। যাতে ওয়াই জয় শিকার, ওয়াই আই জয় দীর্ঘিকার, ওয়াই ডাবল ই জয় শিকার, ওয়াই ইউ জয় দীর্ঘকার, ওয়াই ডাবল ও জয় একার, ওয়াই ই জয় ঐকার, ওয়াই এ আই জয় ওকার, ওয়াই ও জয় ও, ওয়াই এ ইউ জং, ওয়াই এ এন জি জহ, ওয়াই এ এইচ। আবার জ্বর উচ্চারণ কখনো যেও আমরা করতে থাকি, কখনো আবার হালকা মৃদুভাবে উচ্চারণ করলে তখন আবার দন্তস্ব উচ্চারণটা জ হয়ে যায়। ঠিক আছে, রাতে আর বলি আমরা, রাতে আরে, আর আই রি, আর ডাবল ই, দীর্ঘিকারে ডি, রু আর ইউ, আবার রু যদি দীর্ঘকার হয় আর ডাবল ও, রে আর ই, রই আর এ আই, রো আর ও, রৌ আর এ ইউ, রং আর এ এন জি, রহ আর এ এইচ। এইভাবে যদি রস সংযোগে আরও কোনো ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, সেগুলো এইভাবে করতে পারো। লতে এল হয়, লাতে এলে এলআই লি হয়, এল ডবল ই লয় দীর্ঘকারে লি, লু এল ইউ লয় দীর্ঘকার, এল ডবল ও লয়কার, এল ডবল ই লই এল এ আই, লো এল ও লৌ, এল এ ইউ লং, এল এ এন জি ল, এল এ এইচ। এভাবে তুমি উচ্চারণ করো। প্রতিটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সংযোগে কীভাবে পরিবর্তন হচ্ছে, এইগুলো যদি তুমি একটু ধৈর্য সহকারে করো, তাহলে দেখবে তুমি সহজেই যে কোনো তুমি বই বলো, ক্লাসে পড়া বলো করতে পারবে। অন্তস্থ ব যেরকম দেখো, ব সমান সমান ডাব্লু, বা ডাব্লু সমান সমান আবার বি সমান সমান ডাব্লু আই বলতে পারি, আবার বয়কারে বা সমান ডাব্লু এ বলতে পারি, বয় দীর্ঘকারে বি ডাব্লু ডাবল ই, বয়সু ডাব্লু ইউ, বয় দীর্ঘকার ডাব্লু ডাবল ও, বে ডাব্লু ই, বই ডাব্লু এ আই, বো ডাব্লু ও, বৌ ডাব্লু এ ইউ, বং ডাব্লু এ এন জি, বহ ডাব্লু এ এইচ। সবসময় যে বটা যে বি হবে তো কথা নেই, কিন্তু যখন অন্তস্থ একটু হালকা উচ্চারণ হবে তখন সেটাকে আমরা ডাব্লুতে করবো। তালবার সাথে এস এইচ সা, এস এইচ এ সি, এস এইচ আই, আবার তালবার ছয় দীর্ঘিকার এস এইচ ডাবল ই, সু এস এইচ ইউ, সু যখন দীর্ঘকার আকারে বলবো তখন আমরা এস এইচ ডাবলও লাগাবো। সে এস এইচ ই, সই এস এইচ এ আই, শো এস এইচ ও, সৌ এস এইচ এ ইউ, সং এস এইচ এ এন জি, স এস এইচ এ এইচ। এভাবে হতে এইচ, হাতে এইচ এ, এইচ আই হি, এইচ ডবল ই হি হয় দীর্ঘিকার, হু এইচ ইউ, আবার হুটা যখন দীর্ঘকারে পরিণত হবে হয় দীর্ঘকার এইচ ডবল ও, হে এইচ ই, হই এইচ এ আই, হো এইচ ও, হৌ এইচ এ ইউ, হং এইচ এ এন জি, হ এইচ এ এইচ। এইভাবে উচ্চারণগুলি করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুর মধ্যে শেয়ার করো,
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার ক্ষয় মূর্ধন্যয় দেখো KSH, ক্ষয় মূর্ধন্যয় আকার কি হবে KSH-A, ক্ষয় মূর্ধন্যয় হস্যিকার KSH-I, ক্ষয় মূর্ধন্যয় দীর্ঘিকার KSH-E, ক্ষয় মূর্ধন্যয় হস্যকার KSH-U, ক্ষয় মূর্ধন্যয় দীর্ঘকার KSH-O, ক্ষয় মূর্ধন্যয় একার KSH-E, যাকে আমরা যুক্তাক্ষ বলে থাকি, ক্ষয় মূর্ধন্যয় ঐকার KSH-AI, ক্ষয় মূর্ধন্যয় ওকার KSH-O, ক্ষয় মূর্ধন্যয় ঔকার KSH-AU, ক্ষয় মূর্ধন্যয় খং যেটা বলি আমরা KSH-ANG, KSH-AH, এই যুক্তাক্ষ বলি আমরা, অনেকে আবার ক্ষয় মূর্ধন্যয় বলে থাকি। যাই বলে থাকি না কেন এই উচ্চারণগুলো কিন্তু আমাদের এইভাবে করতে হবে। প্রাথমিক পর্যায়ে ছোটোবেলা থেকে এই প্র্যাকটিসগুলো যদি করা থাকে বা না করা থাকলে ভালো করে নিই, তাহলে আমাদের উচ্চারণ বিধির আর সমস্যা দেখা দেবে না। আর এখান থেকে যে আকার হস্যিকারের যে লিস্টটা দেওয়া হলো সেই লিস্ট দেখে তুমি বানানগুলো তৈরি করো, নিজে দেখো, তাহলে দেখো তোমাদের কখনো আর এই বিষয়ে সমস্যা আশা করি আর থাকবে না। আর তোমাদের এই উপকারটুকু করতে পারলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব। দেখো কতগুলো বানান দিয়েছি আমি, যেমন তালপুকুর TL, পুকুর PUKUR, কলকাতা KOL KATA, এই ভাগ করেছি দেখো কীভাবে। আমব্রেলা আলাদা, ব্রে আলাদা, লা আলাদা। সোনারপুর সোনারপুর দেখো কী ভাগ করেছি। নমস্কার।